নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আবার একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো প্রায় 2 কেজির ওপরে একটা পাঙাশ মাছের আলু দিয়ে ঝোল। আর এই পাঙাশ মাছটা খেতে খুব স্বাদ হয়, আর এর কাঁটা খুবই কম থাকে। আর এই মাছটা খুবই নরম, তাই ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেতে পারে। তো এই পাঙাশ মাছের রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো, তার সাথে মাছটা কিভাবে কাটতে হয় সেটাও দেখাবো। আর তার জন্যে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এখানে 2 কেজির ওপরে একটা বড় পাঙাশ মাছ নিয়েছি। এই মাছটা আপনাদের কেটে দেখাবো। বন্ধুরা, মাছটা দেখতেই পাচ্ছেন কতটা বড়। এর কাঁটাগুলো খুবই বড় হয় আর কাঁটাগুলো খুবই শক্ত হয়। এই মাছটা কাটতে তেমন কোনো অসুবিধা হয় না, শুধু কাঁটাগুলোই কাটতে একটু অসুবিধা হয়। তাই সেই কাঁটাগুলোই কীভাবে কাটতে হয় সেটাই আপনাদের দেখাবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমি মাছটাকে পিস করে নেব। প্রথমে আগে কাঁটাগুলো কাটবো না, আগে মাঝখান থেকে 2 ভাগ করে নেব। মাছটা বড় ভারী, সেজন্য অসুবিধা হচ্ছে। 2 পিস করে নিয়েছি। এবার এই পাখনাগুলো একটু কেটে দেবো। এবার এটা পিস করে নেব। বড় বড় করে পিস করে নেব। আমি মাছটা 2 ভাগ করে নিয়েছিলাম, 1 ভাগ থেকে এতগুলো পিস হয়েছে। এবারে মাথার দিকটা কেটে নেব। তো এই কাঁটাগুলো এবার কেটে নেব। শক্ত কাঁটা, একটু সাবধানে কাটতে হবে। মাছের কাঁটাগুলো কাটা হয়ে গেছে দুদিক থেকে। এই পিঠেও একটা ছিল, কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত বড় কাঁটা, দেখতে পাচ্ছেন কতটা হোল হয়ে আছে। ওই জন্যে এটা একটু সাবধানে কাটতে হয়। আমি এবারে মাছের মাথা থেকে ঘাটটা আলাদা করব। এখান থেকে ধরে এইটাকে কেটে দিলে এরকম করে এটাকে কেটে নিতে হবে। এই কাটা হয়ে গেছে, মাথাটা আলাদা হয়ে গেছে। তো আমি এবার এটা পেটি বের করে নেব। পেটিটা বের করে নিয়েছি। তো এখান থেকে মাছের দাগাগুলো বের করে নেব। মাথার দিকটা একটু শক্ত হয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে পুরো মাছটাই কাটা হয়ে গেছে।
তো এই মাছের দাগাগুলো একটু বড় আছে, তাই একটু কেমন লাগছে, তাই এখান থেকে পেটিটা আলাদা করে নেব। এখানে সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে, আমি এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি এখানে কিছুটা মাছ তুলে রেখেছি আর কিছুটা নিয়েছি। এই মাছের পিসগুলো এবারে নুন হলুদটা মাখিয়ে নেব। তো মাছে নুন হলুদটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। দু পিঠে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। তো এখানে মাছের গায়ে নুন হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দেবো। এখানে কড়াটা গরম হয়ে গেছে, আমি বেশ কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি সামান্য অল্প করে নুন দিচ্ছি, যাতে মাছটা কড়াতে লেগে না যায়। মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি ঢাকনা দিয়ে ভাজবো, ঢাকাটা দিচ্ছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা দিচ্ছি, মাছটা ভাজতে গেলে খুব ফাটে, ফিজিয়ে ওঠে, তাই ঢাকনা দিয়ে ভাজছি। ঢাকাটা খুলে নিচ্ছি। মাছটা দুদিকেই লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। বাকি মাছটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি। তো মাছটা দুদিকেই উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো এখানে সমস্ত মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেতে আলুটা ভাজবো, কেন মাছটা আমি আলু দিয়ে করবো। আলুটা ভেজে নিচ্ছি। এটা ভালো করে লাল করে ভাজতে হবে। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে আলু আর মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা কষে নেব। ওই তেলের মধ্যেই রান্নাটা করব, তাই ফোড়নে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। হালকা একটু নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। তার সাথে দেবো লবণ, টমেটোটা একটু নরম হওয়ার অপেক্ষা করব। এখানে টমেটোটা প্রায় নরম হয়ে গেছে, আমি এবারে আদা রসুন বাটাটা দেবো। 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দেবো। ভালো করে কষিয়ে নেব।
মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছি। এবার আমি ভাজা আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এই পাঙাশ মাছটা আলু দিয়ে এরকমভাবে ঝোল করলে খুব সুন্দর লাগে খেতে। অবশ্যই করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, এটা খুব সুন্দর লাগে। সামান্য অল্প করে জল দেবো। এটা একটু ঝোল হবে, তাই একটু বেশি করে জলটা দিচ্ছি। তো এখানে জলটা ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। তিন থেকে 4 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো 4 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এখানে পাঙাশ মাছের ঝোলটা হয়ে গেছে। আমি এবারে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। আমি এবার এটা নামিয়ে নেবো একটা জায়গায়। বন্ধুরা এখানে পাঙাশ মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। আমি এটা আলু দিয়ে বানিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, তেমন খেতেও দুর্দান্ত স্বাদের হবে। তো আপনারা চেষ্টা করবেন আমি যা যা মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়েছি এইভাবেই রেসিপিটা বানাতে, তাহলে এত সুন্দর কালার আর দুর্দান্ত স্বাদের খেতে হবে। আমার বাড়ির সবাই এইভাবেই আমার হাতে বানানো পাঙাশ মাছের ঝোলটা পছন্দ করে। তো আমার মতনই এইভাবে পাঙাশ মাছের ঝোলটা বানিয়ে দেখুন, আপনার বাড়ির সবাই পছন্দ করবে। আর আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না।